ডে 2 ইন ক্র্যাবি থাইল্যান্ড। সেদিন কিন্তু আমাদের 7 আইল্যান্ড ঘোরার পুরোপুরি প্ল্যান ছিল অ্যান্ড আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা ফেরিতে উঠে পড়েছি। সেটার ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড। তো আমরা উঠেই প্রচন্ড বেশি সবাই এক্সাইটেড হয়ে গেছি অ্যান্ড ওখানকার ভিউ এনজয় করছি, নিজেরা প্রচন্ড বেশি মজা করছি অ্যান্ড ফেরিতে উঠেই ওখানকার যে ইনস্ট্রাক্টর ছিল আমাদেরকে সমস্ত কিছু বোঝাচ্ছিল যে ফার্স্টে স্নর্কলিং হবে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে বিকাশ জি, সৌরভ, সাবর্ণা সবাই নেমেছিল। আমি আর চুমকিও নেমেছিলাম, বাট আমি ভয় পেয়ে উঠে পড়েছি, চুমকিও উঠে পড়েছিল, বাট বাকিরা খুব এনজয় করেছিল। নেক্সট আমাদেরকে নামিয়েছিল পোদা আইল্যান্ডে। ওখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি, আমি আর চুমকি বেশ কিছুক্ষণ সমুদ্রের জলে টাইম স্পেন্ড করলাম। দেন অনেকক্ষণ সময় কাটানোর পর এই যে সামনে সিনারিওটা দেখছো না, এত সুন্দর সিন দেখতে দেখতে আমরা এখানে লাঞ্চ করেছি। বেসিক্যালি ইট ওয়াজ আ বেসিক থাই লাঞ্চ করার পর আমরা একটু ফ্রেশ হলাম। দেন হাতে বেশিক্ষণ টাইম ছিল না, একটুখানি সময় কাটালাম। দেন সময় কাটিয়ে আমরা আবার সবাই তাড়াহুড়ো করে ফেরিতে উঠে পড়লাম। ফেরিতে উঠে আমাদেরকে হাতে দেওয়া হলো ওখানকার লোকাল লেস, দেন ফ্রুটস, ওয়াটারমেলন অ্যান্ড পাইনাপেল। দেন আমাদের ওখান থেকে দেখানো হলো চিকেন আইল্যান্ড। এই যে দেখতে পাচ্ছ এটা নাকি চিকেন আইল্যান্ডের মতন দেখতে। তার মাঝে আরো আইল্যান্ড ছিল যেগুলো সেরকম কভার করার মতন কিছু ছিল না। লাস্টে যেটা গেছি মোস্ট প্রবাবলি এই আইল্যান্ডটার নাম ছিল আওনাং আইল্যান্ড। যদি ভুল হয়ে থাকি পরে আমি কমেন্ট সেকশনে কারেক্ট করে দেবো। আমি অনেক খোঁজার বা জানার চেষ্টা করেছি, আমি কিছুভাবেই জানতে পারছি না। আমাদেরকে এখানে বলা হয় যে এই আইল্যান্ডে নেমে তোমরা এখানকার সানসেটটা এনজয় করবে। অ্যান্ড সত্যি এখানকার সানসেট এত সুন্দর লাগছিল, জাস্ট ওখান থেকে সত্যি ইচ্ছা করছিল না। তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম, পুরো সানসেটটা দেখলাম। আর এত ক্লিয়ার না ওখানকার ওয়েদার, জল, আকাশ। যাই হোক সারাদিন সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম। দেখলাম সি বিচে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, বেসিক্যালি এটা ফটোশুট। দেন আমরা আবার হোটেলে ফিরে এলাম, আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ হলাম রাতের ক্র্যাবিকে এক্সপ্লোর করার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।